যান, আপনারা কথা বলেন। ঠিক আছে। এই, গেট লাগাইছেন কেন? গেট খুলেন। কি ব্যাপার? আপনি এইভাবে দরজা কেন বন্ধ করে দিলেন? আরে গেট লাগানোর কি দরকার? আমার কাজ শেষ হয়ে গেলে গেটটা খুলে দিব। এই, কি বলছেন আপনি? কাজ শেষ হলে গেট খুলবেন মানে কি কাজ করবেন? এই, আপনি সব কি বলতেছেন? কাজ শেষ করে দরজা খুলবেন মানে কি কাজ করবেন? হ্যাঁ, তাড়াতাড়ি দরজা খুলেন। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, যা বলার আমার সামনে বলেন। আরে ভাবি, আমার একটু ভালো করে দেখতে দেন, আমি একটু ভালো করে দেখি। এই, আপনি এসব কি বলছেন আমাকে? হ্যাঁ, ভালো করে দেখবেন মানে কি দেখবেন? দেখেন, আমি কিন্তু বিশ্বাস করে আপনাকে রুমে ঢুকতে দিছি। যা দেখার বিয়ের পরে দেখবেন। এখন দরজা খুলুন তো। হয়েছে কথা বলা, আর কিছু বলবেন? হ্যাঁ, এই কি করতেছেন? আমার হাত ছাড়েন। আসেন ভিতরে আসেন। এই, হাত ছাড়েন। আরে আপনি কি করতেছেন? দেখেন, আমার কাছে আসবেন না, আমি বলে দিতেছি আমার কাছে আসবেন না। দেখেন, আপনি আপনি এরকম করবেন না। শোনেন শোনেন, আপনি আপনার কথা বলা শেষ। আমি আপনার মতো মানুষের সাথে আর একটা কথাও বলতে চাই না। আর শোনেন, এই বিয়ে আমি করছি না। এই, ও হচ্ছে আমার ছোট ভাই, পড়াশোনা শেষ করছে। আর উনি হচ্ছে আমার মা। আমার মা সাদামাটা তো, কথা কম বলে, সেজন্য সব কথা আমাকেই বলতে হবে। আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আমেরিকা থাকে। আমি শুধু আছি আমার ভাইয়ের বিয়ের জন্য। ওর বিয়েটা শেষ হলে আমিও চলে যাব। হ্যাঁ মা, এই যে আমার ছেলে, আমার সংসার, ছেলে, ছেলের বউ আর আমার একটা মাত্র মেয়ে। ওর বিয়ে হয়ে গেলে মানে ভেজালটা গেল আর কি। তা আঙ্কেল, আপনার মেয়েটাকে আনার ব্যবস্থা করেন, আমরা একটু দেখি। ওই তো আমার মেয়ে আসতেছে। ওঠ বাবা, বৌমা, ওরা এখানে বসো, তোমরা এখানে বসো, যাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। মা, বোর মুখটা দেখো। দাঁড়াও আপা, তোমরা মুখ আগে দেখবা না, আগে আমি দেখবো। কি বলস? তুই দেখবি, সমস্যা কি? তুইও দেখবি, আমরাও দেখবো। না আপা, তোমরা পরে দেখবা, আগে আমি দেখবো। হ্যাঁ ভাইয়া, আপনি দেখতে পারেন, সমস্যা নেই। মানে আমি এইভাবে দেখতে চাচ্ছি না, আমি একটু অন্যভাবে দেখতে চাচ্ছি। অন্যভাবে মানে? আসলে আপনারা কেউ ঘাবড়াবেন না, বোঝেনি তো আমরা এই যুগের ছেলে মেয়ে। ও আচ্ছা, বুঝতে পারছি। আমার ভাই বলতে চাচ্ছে ওরা তো এই যুগের ছেলে মেয়ে, তো ওদের পার্সোনাল দেখা করা, কথা বলাটা ইম্পর্টেন্ট। ও আচ্ছা, পার্সোনাল ভাবে দেখা করবে, সমস্যা নেই, দেখা করতে পারবেন। চলেন আমার সাথে, আসেন। হ্যাঁ, সেটাই ভালো, নিজেরা নিজেরা কথা বলে নাও। বৌমা, ওই পাশের রুমে নিয়ে যাইও। ঠিক আছে বাবা, আচ্ছা, যাও। আসেন। বাকিটা জীবন তোর একসাথে কাটাইবো, তোরা একটু বোঝাপড়া করা না মনে হয় ভালো হবে। হ্যাঁ, আপনি অবশ্য ঠিক কথাই বলেছেন। আর আপনার দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আপনার পাশে। বাহ, যান, আপনারা কথা বলেন। ঠিক আছে। এই, গেট লাগাইছেন কেন? গেট খুলেন। কি ব্যাপার? আপনি এইভাবে দরজা কেন বন্ধ করে দিলেন? আরে গেট লাগানোর কি দরকার? কি হলো, গেট খুলেন। এই ভাবি, আপনি চিন্তা করেন না, আমি ওরকম কিছু করব না। আমার কাজ শেষ হয়ে গেলে গেটটা খুলে দিব। এই, কি বলছেন আপনি? কাজ শেষ হলে গেট খুলবেন মানে কি কাজ করবেন? এই, আপনি সব কি বলতেছেন? কাজ শেষ করে দরজা খুলবেন মানে কি কাজ করবেন? হ্যাঁ, তাড়াতাড়ি দরজা খুলেন। খুলেন। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, যা বলার আমার সামনে বলেন। আরে ভাবি, আপনি চিন্তা করেন না, আমি ওইরকম কিছু করব না। সব কথা কি সবার সামনে বলা যায় নাকি? আপনার ননদের সাথে সারা জীবন থাকবো, তো আমাদের একটু পার্সোনালি কথাবার্তা বলার দরকার আছে না? আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আমার একটু ভালো করে দেখতে দেন, আমি একটু ভালো করে দেখি। এই, আপনি এসব কি বলছেন আমাকে? হ্যাঁ, ভালো করে দেখবেন মানে কি দেখবেন? দেখেন, আমি কিন্তু বিশ্বাস করে আপনাকে রুমে ঢুকতে দিছি। যা দেখার বিয়ের পরে দেখবেন। এখন দরজা খুলুন তো। আরে ভাবি, আপনিও জানতো, যান, সময় হলে আমি দরজা খুলে দিব। আল্লাহ জানে কেন ছেলেটা ভেতর থেকে গেট লাগিয়ে দিল। এখন ভেতরে কি হবে আল্লাহ জানে। দেখেন, আপনি আমার ভিতরে আইনা দরজা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, এবার কি বলবেন? তাড়াতাড়ি বইলা দরজা খুলে দেন, আমি বাহির যাবো। আপনি না,
অনেক সুন্দর। হ্যাঁ, হয়েছে কথা বলা? আর কিছু বলবেন? হ্যাঁ, এই কি করতেছেন? আমার হাত ছাড়েন। আসেন ভিতরে আসেন। এই হাত ছাড়েন। আরে আপনি কি করতেছেন? দেখেন আমার কাছে আসবেন না, আমি বলে দিতেছি আমার কাছে আসবেন না। দেখেন আপনি আপনি এরকম করবেন না। সরেন সরেন আপনি। এই! এখানে চুপচাপ বসেন। এমন করতেছেন কেন? আপনি আপনি যান, আমি আমি বাইরে যাব। দেখুন, আমি আপনাকে কিচ্ছু করব না, জাস্ট কয়েকটা কথা বলবো। একদম চুপচাপ এখানে বসেন। হ্যাঁ, কি বলবেন বলেন। আপনি কি কোনো ছেলের সাথে সম্পর্ক করছেন? আচ্ছা যাক, আপনি এবার এটা বলেন, আপনি কি ভার্জিন? সি কি হলো বলুন, আপনি কি ভার্জিন? সমস্যা নাই, আপনি যদি ভার্জিন নাও হন আমি আপনাকে বিয়ে করব, তবে সেইখানে শর্ত একটা আছে। শর্তটা হলো আপনার বাবাকে আমার একটা বাইক দিতে হবে, R15, দাম বেশি না, এই 5-6 লাখ টাকা হবে, আর নগদ ক্যাশ 10 লাখ টাকা দিতে হবে। আর আপনি যদি ভার্জিন প্রমাণ দিতে পারেন যে আপনি ভার্জিন, আপনার কাছ থেকে 1 টাকাও নিব না, উল্টো আমি টাকা পয়সা দিয়ে আপনাকে বিয়ে করব। কি হলো বলুন, আপনি কি ভার্জিন? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনি কি ভার্জিন? বুঝতে পারছি, সাহস পাইতেছেন না। তাহলে আমি কিভাবে নেব আপনি ভার্জিন না? সমস্যা নাই, আপনার বাবা আমাকে একটা 5 লাখ টাকা দিয়ে R15 দিবে আর নগদ 10 লাখ টাকা ক্যাশ দিবে, তাহলে আমি আপনাকে বিয়ে করে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। আপনি আবার এটা ভাববেন না যে আমি আপনার বাবার কাছ থেকে যৌতুক নিতেছি, ড্যামারেজ নিতেছি, ড্যামারেজ। ওই বাজারে যদি কোনো পণ্য না চলে তাহলে ড্যামারেজ দিয়ে বিক্রি করতে হয়, ড্যামারেজ দিয়ে চালাইতে হয়। আমি আপনার বাবার কাছ থেকে ড্যামারেজ সহই নিতেছি। এই আপনি কি বলতে চান? আমি কি বাজারের সস্তা কোনো পচা পণ্য, যার কারণে আমার বাবার আপনাকে ড্যামারেজ দিয়ে আমাকে দিতে হবে? চেতেন কেন তো? হ্যাঁ, কুল কুল। দেখেন, আপনি বোঝার চেষ্টা করেন, ওই আগেরকার আমলে আমাদের দাদা নানা যখন বিয়ে করছে তারা মেয়ের বাপের টাকা পয়সা স্বর্ণ গয়না দিয়ে তারপর বিয়ে করতো। আর এখন এখন মেয়ের বাপের উল্টা টাকা পয়সা স্বর্ণ গয়না দিয়ে মেয়েকে বিয়ে দিতে হয়। কেন? এখনকার মেয়েরা বিয়ের আগে লটর পটর করে প্রেম প্রীতি করে তাদের সতীত্ব নষ্ট করে ফেলায়, তারপর তাদের বাপেরা ওই মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেয়। ওই যে পচনা চালার জন্য ড্যামেজ দিতে হয় যেমন, ঠিক তেমনই। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? দেখেন, আপনি বর্তমানে 100 জন মেয়েকে পরীক্ষা করেন, তার ভিতরে হয়তো 2-1 জনকে পেতে পারেন ভার্জিন, যারা সতীত্ব ধরে রাখে, প্রেম প্রীতি লটপটর করে তাদের সতীত্ব নষ্ট করে ফেলে না। আপনার কথা বলা শেষ। আমি আপনার মতো মানুষের সাথে আর একটা কথাও বলতে চাই না। আর শোনেন, এই বিয়ে আমি করছি না। এই শোনেন, এই শোনেন, দেখো তো মেয়েটা কথাই শুনলো না। কি ব্যাপার বৌমা, ওরা এখন আসতেছে না কেন? বাবা, আমি এই বিয়ে করব না। কি কস বিয়ে করবি না মানে? হ্যাঁ, আমি এই ছেলেকে বিয়ে করব না। তুমি ওনাদেরকে চলে যেতে বলো। কেন রে মা, কি হয়েছে? কেন এই কথা বলতাছস? বাবা, আমি সেই কথা তোমাকে বলতে পারবো না। আমার ভাই কি এমন বলছে তোমাকে যার জন্য তুমি এগুলো কথা বলতেছো আয়শা? আমাকে বলো। দেখুন, আপনার ভাই যে সমস্ত কথা আমাকে বলেছে সেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আমি আপনাকে বলতে পারবো না। কি রে রুবেল, তুই ওর সাথে কি এমন কথা বলছিস, কি এমন করছো যার কারণে এগুলো বলতেছে? নেহা, ও তোমার সাথে এমন কি করেছে আমাকে বলো। না ভাবি, আমি তোমাকে কিছুই বলতে পারবো না। আমি এই ছেলেকে বিয়ে করব না। ওনাদেরকে আসতে বলো। আমি যতদূর জানি ওনারা সবাই খুব ভদ্রলোক। ও কি তোর সাথে কোনো অন্যায় করেছে আমাকে বল। হ্যাঁ বোন, আমার ভাই যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকে সেটা তুমি আমাকে বলতে পারো। আমি তো বললাম আমি আপনাদের কিছুই বলতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। দেখেন, আপনারা বোঝার চেষ্টা করেন, আমি ওর সাথে কোনো অন্যায় করি নাই, ওর সাথে কোনো বেয়াদবি করি নাই। আমি ওকে জাস্ট কয়েকটা প্রশ্ন করছি। আপনি ওকে কি এমন প্রশ্ন করছেন যার জন্য ও এরকম করতেছে? দেখেন, আমাদের পুরো পরিবারটাই শিক্ষিত, এমনকি আমি নিজেও শিক্ষিত একজন ছেলে। আমি ওর সাথে এমন কোনো কাজ করি নাই যেটাতে আপনাদের মান সম্মান নষ্ট হবে। ঘটনাটা কি হয়েছে সেটা আমি আপনাদের খুলে বলছি। হ্যাঁ, আমি মানছি
আমি ওকে যে প্রশ্নগুলো করছি, যে কথাগুলো বলছি, এগুলো শুনে ওর মাইন্ড করারই কথা। আর ও মাইন্ড করাতেই আমি ক্লিয়ার হয়ে গেছি যে আমি যেই ধরনের প্রশ্ন ওকে করছি সেই ধরনের মেয়ে ও না। আমি ওকে বিয়ে করতে চাই। বাট আমি আপনাকে বিয়ে করতে চাই না, আমি আপনাকে বিয়ে করব না। কেন রে মা? ছেলে ভালো, ফ্যামিলি ভালো, তুই কেন বিয়ে করবি না? আমি বুঝতে পারছি উনি আমার উপর রাগ করে আছেন। আসলে আমি যাকে বিয়ে করব, যাকে নিয়ে সারা জীবন থাকবো, তাকে একটা পরীক্ষা করা উচিত না? এই পরীক্ষা করার জন্য আমি তাকে কিছু প্রশ্ন করছি, আর সে আমার পরীক্ষায় পাশ করছে। আপা, তোরা বিয়ের কথা বলতে পারিস। তাহলে আঙ্কেল আমরা বিয়ের কথাবার্তা বলি। আমি বললাম না আমি বিয়ে করব না। কিন্তু কেন বোন? শুনতে চান আপনার ভাই আমাকে কি বলছে? শোনেন তাহলে। আপনার ভাই আমাকে দুইটা অপশন দিচ্ছে, আমি সতী কি অসতী। আপনার ভাই বলছে আমি যদি সতী নারী হই তাহলে সে আমাকে যৌতুক দিয়ে বিয়ে করবে, কিন্তু সে আমাকে পরীক্ষা করবে আমার সতীত্ব আছে কি নাই। আমার সতীত্বর উপর আমার পুরোপুরি কনফিডেন্স আছে যে আমি একজন সতী নারী। আপনার ভাই বলেছে যদি আমি সতী না হই তাহলে আমার বাবার নাকি যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিতে হবে, কিন্তু আমার বাবার তো এত সামর্থ্য নাই যে এত টাকা যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিবে। তাই আমি আপনার ভাইকে বিয়ে করব না। আর সবচাইতে বড় কথা, আপনার ভাইকে বিয়ের আগে আমার সতীত্বর প্রমাণ দেওয়া সম্ভব না। আমি বুঝতে পারছি আঙ্কেল, আমার ভাইয়ের কথা অনুসারে আপনাদের যা যা লাগে সব কিছু আমরা দিয়ে আপনার মেয়েকে আমাদের বাড়ি বউ বানিয়ে নিতে চাই। তাহলে তো হয়েই গেল, ওরা ভালোটা দিনক্ষণ দেখি।